মুসলিম হয়েও ব্যারিস্টার সুমন আল্লামা সাঈদীর মৃত্যু ষড়যন্ত্র করেছিল। এই বিষয়ে কে বললেও মুসলমান। মুসলমান কাকে বলে আগে তোমাকে জানতে হবে। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। তাহলে সব থেকে দামি মুসলমান হচ্ছে সালমান খান, শাহরুখ খান। কি শুনেলেন? সালমান খানের একটা গুণ, সে তার 100 টাকা ইনকামের 90 টাকা চ্যারিটিতে দিয়ে বাচ্চাদের পড়াশোনায়, ডাক্তার দেখানো, ক্যান্সারের রোগী। বাচ্চা ছেলের ক্যান্সার হলে, যদি কোনো বাচ্চার ব্লাড ক্যান্সার হয়, এমনি ক্যান্সার হয়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বোম্বেতে গিয়ে ওনার চ্যারিটিতে দেখা করবেন, 1 টাকা খরচা নাই, সব করানো। সে কিন্তু মুশরিক। কেন মুশরিক? আল্লাহ ব্যতীত গণেশের উপাসনা করার কারণে মুশরিক। তাকে আর মুসলমান বলা যাবে না। সে কালমা পড়ে মুসলমান হবে, ইস্তেগফার করে ফিরে এসে কালমা পড়বে, মুসলমান বলা যাবে। যদি বলে সে যে এত ভালো কাজ করছে, ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন। কি তাই দিবেন? দুনিয়ায়। দেখুন, আমি কালকে বলেছি, আজকে আবার বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ না খারাপ? ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এরা অনেক ভালো মানুষ। তাহলে কি এরা জান্নাত পাবে না? কলমা না পড়ার কারণে আমার আল্লাহর কাছে এরা মনোনীত হবে না। যদি বলেন এর বদলা, এরা যে দুনিয়ার বুকে মানুষকে শিক্ষা দিয়েছে, ভালো কথা বলেছে, মানুষের উপকার করেছে, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়েছে। কেমন করে? যতগুলো স্কুল কলেজ আছে, হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো আছে। কিয়ামত পর্যন্ত তাদের মৃতদিন, জন্মদিন মানুষ পালন করবে। এটাই তাদের দুনিয়াতে পাওনা, পরকালে কিচ্ছু থাকবে না। ওই রকম এক্স্যাক্টলি শাহরুখ খানের উতায়। কি বলবো, দেখেন দুঃখ। বাংলাদেশে আল্লামা মামুনুল হক হাসিনাকে নমরুদ ও ফিরাউনের চেয়ে বিষাক্তক বলেছেন। এই বিষয়ে আপনার মত কি? দেখুন, তিনি অত্যাচারী। তিনি জানেন কারাগারে তিনার সঙ্গে কি ধরনের অত্যাচার করেছে। তিনি একজন আলেম এবং মুহাদ্দিস, বড় আলেম এবং বড় মানুষের ছেলে। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে। তিনার আব্বা হচ্ছেন মোল্লা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। তিনার সন্তান, ওনাদের পরিবারে 70 জন আলেম হাফেজ আছে। যারা বলেন সুবহানাল্লাহ, উনার বংশ। তো শুধু উনাকে নয়, উনার নামে রেপ কেস দিয়েছে। মেয়েগুলো হাসিনা তৈরি করে রেখেলো যে তোরা বলবি হ্যাঁ আমাদেরকে রেপ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামেও দিয়েছে। ওরা তো ফিরাউন বলেছে। আমি বলবো মালটাকে পেলে ওকে একবার আয়না ঘরে ভরে রাখো 3 মাস, ওখানে দিয়া যাবে না। কবরস্থানে তোর বাপের বিয়ে হচ্ছে যে মিষ্টি বিলুবি, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু। সমাজ সংস্কারে ডুবে গেছে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ইসলামিক কৃষ্টি কালচার নয়। সবাই নিয়ে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ জরুরি। সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার পরিবারকে নামাজি করুন। বেঈমান কাফেররা যে জাল ছুঁড়েছে, আপনি জালে ঢুকে গেছেন। আখরি জামানায় পৃথিবীর এখন শ্রেষ্ঠ মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তিনার আমি একটা বক্তব্য শুনলাম। তিনি বলছেন যে ভাই आखिरी जमाने में पूरे दुनिया में आलम में हराम औलादों से भर जाए। পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে। আপনারা জানেন বেঈমান কাফেররা কতগুলো জাল ছুঁড়েছে আমাদের দেশে। দেখবেন, আমি একটা একটা করে পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেশে নাম্বার 1 রক্ত শিবির হয়। হয় না? হয় না? হয় রক্ত শিবির। অনেক জলসাওয়ালারা করছে, অনেক মাদ্রাসার জলসাই হয়, অনেক ক্লাবরা করে রক্ত শিবির। রক্ত শরীরের বিক্রি করা কি হারাম। যারা রক্ত শিবির করবে, জলসাওয়ালা হোক আর মাদ্রাসাওয়ালা হোক, যারাই রক্তদান শিবির করবে, সেখানে যারা রক্ত নিতে আসবে তাদের সঙ্গে লিখিত শর্ত করতে হবে, এই রক্তগুলো একটাও বিক্রি করা যাবে না, সব দান করতে হবে। এই শর্ত রেখে যদি রক্ত দেওয়া হয় জায়েজ আছে। আর যদি বলে তোমরা যা পারবে করবে, তো সেই রক্তদান শিবির শরীয়ত সম্মত নয়। আমি ইয়াসিন বলে গেলাম। যদি কোনো মৌলবি বলতে পারে না, শর্ত না থাকলেও রক্তদান শিবির করা যাবে। শুনেলেন, এই রক্ত ব্যাংক, মানুষ মারা গেলে রক্ত দেওয়া হয়। বর্তমানে কলকাতায় শুরু হয়ে গেছে, দিল্লি, বোম্বাই, গুজরাট,
দামি দামি শহরগুলোয় চলে এসছে। দুধের ব্যাংক হয়েছে, দুধ ব্যাংক। কি দুধ ব্যাংক? মায়ের স্তনের দুধ ব্যাংক। আপনার বাচ্চা হয়েছে, আপনার বাচ্চা দুধ খাচ্ছে, ওভারফ্লো, স্ত্রীর দুধ বেশি, আপনি সেটাকে ডিব্বায় ভরে সেই দুধটা আপনি তাদের কাছে দিয়ে এলেন, তার ব্যাংকে রাখছে। যদি বলেন এটা শরীয়ত সম্মত, এটা মুসলমানদের জন্য জায়েজ নেই। যদি বলেন কেন, আমার কাছে একটা বড় যুক্তি আছে, শরীয়তি যুক্তি। ইনি আর আমি বন্ধু, কথাটা ভালো করে বুঝবেন, পরে বন্ধু হয়েছি। ইনার স্ত্রীর দুধ ব্যাংকে ইনি রেখে এসছেন, আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, দুধ কম পড়েছে। আমি যখন ব্যাংকে গেলাম, ইনার স্ত্রীর দুধটাই আমাকে দিল, এটা নিয়ে যান। কথাটা বুঝতে পারেননি? আমি নিয়ে এলাম, আমার বাচ্চাকে খাওয়ালাম, ইনার মেয়ে আমার ছেলে। আমার সন্তান যখন বড় হলো, খোদা না খাস্তা ইনার মেয়ের সঙ্গেই বিয়ে ঠিক হলো, এটা শরীয়ত সম্মত হারাম। কথাটা বুঝতে পেরেছেন? দুধ ভাই বোনে বিয়ে চলবে? চলবে না, জায়েজ নাই। তাইলে যদি ইনার স্ত্রীর দুধ আমার সন্তান খায়, তারা দুধ ভাই বোন হলো না? হলো না? হলো। জায়েজ নাই। হ্যাঁ, একটা শর্তে রাখা যেতে পারে, আপনার সেখানে স্টাম্প থাকবে, এই ব্যক্তির নাম অমুক, এই ব্যক্তির বাড়ি অমুক জায়গায়, ইনার ঠিকানা ইতাই, ইনার ঠিকানা এই জায়গায়, গ্রাম এই জায়গায়, পিনকোড নম্বর, মোবাইল নম্বর, পুরো ডিটেলস থাকতে হবে। তবে ওই ডিটেলসের ডিব্বা আমাকে রেখে দিতে হবে, যে ভবিষ্যতে যেন এই ব্যক্তির সন্তানের সঙ্গে আমার সন্তানের বিবাহ না হয়। বেঈমান কাফেররা কত রকম যুক্তি বার করেছে আপনার ঈমান ধ্বংস করার। আচ্ছা বলুন, যারা জেনে শুনে এই মৌলবিদিকে আর ইসলামকে অ্যাভয়েড করে এই ধরনের কাজগুলো করবে, তাদের সন্তানগুলো হালাল হবে না হারাম? হারাম হবে। এক নম্বর গেল। আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না? বাপের। আমি বলবো আমার আব্বাজি হচ্ছে মোল্লা শওকত আলী মাজাহিরি, আমি তার সন্তান। দেখুন, এখানে যদি কেউ থাকে, আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি ইনার বাপের নাম বলবে না মায়ের? বাপের। যদি বাবা মারা যায় কারোর, তাও সে বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কেন? আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না? ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের গায় আছে না? না। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। বর্তমানে শুনেলেন, আমাদের দেখবেন আমরা যখন ছোট ছিলাম, আমাদের চাচারা যারা মজাকদার হতো, তারা মজাক করে কি বলতো, বে বাপের বিয়ে দেখেছিস? বলতো না? বলতো না? এখন কিন্তু ছেলেরা বাপের বিয়ে দেখছে না? দেখেন, নাম্বার ওয়ান দামি যারা ফুটবল খেলে, ফুটবল খেলা দেখে, তারা শুনো, পৃথিবীর ফুটবল সম্রাট বলা হয় দিয়েগো মারাদোনাকে। যে যুবকদের গায়ে লাগবে তারা গুগলে সার্চ করুন, দিয়েগো মারাদোনা যখন বিবাহ করতে গেছে তার স্ত্রীকে, তার 9 বছরের মেয়েকে নিয়ে, মানে বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে। 1 সপ্তাহ আগেকার খবর, এই 4 দিন হবে মনে হয়, 4 দিন। একজন দামি ফুটবলার, আমি যদিও এখানে ইউটিউব চলছে তার নামটা করব না, সে তার স্ত্রীও নয়, গার্লফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ড ফেসবুকে নিজের পেটের ফটো পোস্ট করেছে, শরীরের, দিয়ে বলেছে আমি প্রেগনেন্ট। গেল, সেই ফুটবলার ফেসবুকে একটা নাম দিয়েছে যে আমার বাচ্চার নাম এটা রাখবে, তার গার্লফ্রেন্ড। কিন্তু এই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সাথে বিচ্ছেদ হওয়ার পরে আমি অন্যজনের সঙ্গে রিলেশন করেছিলাম, এই বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বাচ্চা হারাম বাচ্চা। আজকে আপনি চলুন, হে শিক্ষিত মানুষরা, কলকাতার যতগুলো কলেজ আর ইউনিভার্সিটি আছে, বেঈমান কাফেররা এমন একটা জাল বিছিয়েছে, আপনি অনুভব করতে পারবেন না সেই জালটা কি। আজকে কলেজের ভেতরে মেয়েদের টেবিল আলাদা নেই, ছেলেদের টেবিল আলাদা নেই, সবাই নিজের নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে বসবে একসাথে। প্রফেসরের বলার ক্ষমতা নেই, তুমি পড়াও, লেখো, চলে যাও।
প্রফেসর কথা বলতে গেলে মার খাবে। কেন? স্টুডেন্টদের পাওয়ার।